জানো, কাল থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু জানতাম ঠিক এসে হাজির হবে, আমাকে জ্বালাবে। পরে আবার তাড়া দিও না। কল্যাণী, তাড়াতাড়ি রান্না করো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি শুধু ভুলো নাকি? হ্যাঁ, তুমিও কম যাও না। আজ আবার স্কুল কিসের? আজ রোববার, আজ সানডে। ও মা, তাই তো। কি আশ্চর্য, তুমি বা সাত সকালে দাড়ি কামাতে বসলে কেন? তোমার তাড়া দেখে আমিও তাড়াহুড়ো করছি। যাক, ভালো হয়েছে ভালো হয়েছে। শোন 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 শোন, আমাদের স্কুলে একটা মাস্টারমশাই আছে, এ একটু জ্যোতিষী করে। হাত দেখে বললেন আমার নাকি এটি মেয়ে হবে। মানে কপালে নাকি লেখা আছে। আরে 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 কল্যাণী, শোনো শোনো, এই সবাইকে তো সময় মেনে চলতে শেখাচ্ছ, এদিকে তোমার বাড়ির তিনটে বাদরে তো ওসব কোনো বালাই নেই। সে তখন থেকে বাথরুমে তিনটেতে মিলে হুল্লোড় করছে। এরপর কখন খাবে, কখন স্কুলে যাবে বলো তো? সে কি, ওদের এখনো চান হয়নি? যাক, দেরি করে যাক, বুঝবে। খাবে দিবন্ধু স্যারের বকুনি। যতীন, বিবি নবীন, বেরো বেরো বাথরুম থেকে। দেখি তিনজন সাবান মেখে ভূতের মতন বেরিয়ে কেন? হ্যাঁ, তুমি যে ডাকলে। ডাকলাম মানে? স্কুলে যেতে হবে না? আসলে তোদের চানো হয়নি এখনো? কি করে করব? কল তো একটা। বিপিন বলছে আমি মেজো, আমি আগে করব। আর নবীন বলছে আমি ছোট, আমাকে আগে করতে দাও। আর বড়দার গায়ে জোর বলে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বলছে আমি বড়, আমি আগে চান করবো। বাথরুমে ঢুকে এইসব হচ্ছে? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি মজা। থাক থাক, তোমাকে উঠতে হবে না। তুমি খাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে, আমি দেখছি। আই আই বাদরের দল, চল চল ঢোক। স্মৃতি দিয়ে বুক ভরানো যায়, কিন্তু ঘর ভরানো যায় না কল্যাণী। এদিকে ইলেকশন তো এসে গেল কথা না, কাকে ভোট দেব সেটা তো আবার আমাদের ভাবতে হবে, বুঝতে পারলে? সবাইকেই তো এখন এবারে আমায় দাও। আরে এসো এসো অতীন্দ্র, এসো। কেমন আছো সদানন্দ? সব ভালো তো? হ্যাঁ, সব খবর ভালো। তোমার কি খবর? এই আর কি। কাল তো রিটায়ার করলে, আজ কেমন লাগছে বলো তো? একটু যে খারাপ লাগছে না তা বলবো না, তবে কি জানো শিবশঙ্কর, একদিন তো সবাইকে নিজে নিজে চেয়ার ছাড়তে হয়। কতকাল আর জোর করে আঁকড়ে থাকা যায় বলো? না না, ও কথা বলো না। ওসব কথা খাইতে চাকুরিজীবীদের বেলা। এই ধরনের যারা রাজনীতি করে কি মন্ত্রী টন্ত্রী হয়, তাদের কি বয়সের কোনো মাপকাঠি আছে? ঠিকই তো বলেছে। দেখো কে যাও, বয়সের শালা কোনো মা বাপ নেই, তবু মন্ত্রীর গদি আঁকড়ে বসে আছে। যতক্ষণ না জনতা ঘাড় ধরে তাড়াচ্ছে, ভাই ওপরওয়ালা চুলের মুঠি ধরে টেনে তুলে নিচ্ছে, ততক্ষণ শালা চেয়ার ছাড়বে না, মাইকও ছাড়বে না। সুযোগ পেলে ভাষণ দিতে শুরু করবে। বন্ধুগণ, চালের দাম কমে গেল, আলুর দাম কমে গেল, পটলের দাম। ওসব কথা থাক থাক। তাও তিন্দ, কি কি পেলে স্কুল থেকে? এই হলো ব্যবসাদারের চরিত্র, সব সময় পাওনা গন্ডার হিসেব। 100 বার। যে মানুষটা তার সারাটা জীবন স্কুলের জন্য বিলিয়ে দিল, তার বদলে অবসর নেওয়ার সময় কি পেলো জানতে চাইবো না? এটাও ঠিক, এটাও ঠিক। ভাই, পেয়েছিলাম তো অনেক কিছু। সংসারে যে বড় হয় তাকেই সংসারের হাল ধরতে হয়, এবং তার হাতে যদি একটা লাঠি থাকে তাহলে তার মনের জোর অনেক বেড়ে যায়।